তো বন্ধুরা ফিরে আসলাম আজকে আবার একটি আইটেম নিয়ে। সেটা হচ্ছে আজ তো সানডে, তো সানডে পড়লেই তো আমাদের মনে হয় যে একটু ভালো মন্দ বানাই, কেন সোম থেকে শনি আমরা খুবই ব্যস্ত, স্কুল অফিস টিউশন, সময় হয় না। তা আজ তো সানডে, তা ভাবলাম যে সানডেতে কিছু একটা বানিয়ে ফেলি চিকেনের আইটেম। তো আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একটা আইটেম, সেটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে চিকেন গুলো আমি মিডিয়াম পিস করেছি। তো দেখুন আমি চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেশন করব। এটা একটু অন্যরকম হবে, কারণ যেহেতুই বললাম আমি যে হায়দ্রাবাদি চিকেন। তো চিকেনে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। দু চামচ লবণ অ্যাড করলাম। 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি পাতিলেবু কেটে রেখেছিলাম, এটা এর উপর থেকে রসটা আমি ছড়িয়ে দেব। তো লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 25 গ্রাম করে কাজু বাদাম আর চাল মগজ আগের থেকে বেটে রেখেছিলাম, এটাও আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল অ্যাড করব। এখানে আমি 50 গ্রাম সর্ষের তেল, এই 60 গ্রাম মতন দিলাম। আর যেহেতু আমি হায়দ্রাবাদি চিকেন করব, সেহেতু আমি এই মশলাগুলো ভেজে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তো আমার তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। আর এবার আমি এই উপকরণগুলো আস্তে আস্তে তেলের মধ্যে অ্যাড করব। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচি, 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এইসব উপকরণগুলি ভেজে তবে আমি চিকেনের ম্যারিনেশনের জন্য দেব। এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। আর ভাজাগুলো যাতে টেস্টি হয় আর একটু নরম হয়, তার জন্য এখানে 1/2 চামচ সল্ট অ্যাড করলাম। এইসব উপকরণগুলো আমি খুব ভালো করে তেলে ভেজে নেব। আমার ওই উপকরণগুলো ভাজতে লাগছি। আর ততক্ষণে এখানে আমি 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এই তেলটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কি হবে, একটা সুন্দর স্বাদ আসবে আর চিকেন গুলো একটু নরম হয়ে আসবে। ওই জন্য কাঁচা সর্ষের তেলটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে আমি 8 কোয়া মতন রসুন গ্রেট করে রেখেছিলাম আর 1 চামচ আদা বেটে রেখেছিলাম একসাথে।
আদা রসুন। এই আদা রসুনের পেস্টটা আমি ওই ভাজার মধ্যে দিয়ে দেবো। এটা আমি দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে ভেজে নেব। এইসব উপকরণগুলোকে আমি আবারও একসাথে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নেব। অনেকে চিকেন রান্না করতে গেলে আদা রসুন বাটা এমনি কাঁচাই চিকেনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি বলবো রসুনটা অন্তত, আদা বাটা যদিও দেন কিন্তু রসুন বাটাটা একটু তেলে লাল করে ভেজে নেবেন। তাহলে কি হবে বলুন তো, এই রসুনের থেকে যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা আসবে না। আর যেহেতু এটা হায়দ্রাবাদি চিকেন, সেহেতু এখানে সব উপকরণগুলো আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন বাটা সবই আমাকে ভেজে নিতে হবে। তো মশলাটা আমার 10 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, আরো 5 মিনিট ভাজবো। ততক্ষণে আমি এই যে চিকেনের মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম, চালমগজ, একটু কাঁচা সর্ষের তেল যে দিয়ে রেখেছিলাম, এটা একটু ওয়েট করলাম 10 মিনিট, যাতে সব উপকরণগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যারিনেশন করিনি, কেন বলুন তো, যাতে সব উপকরণগুলো চিকেনের মধ্যে বসে যায় ভালো করে। না বসলে না, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাজু, চালমগজ বাটা আমি এই জন্য দিয়ে 10 মিনিট ওয়েট করলাম, যাতে সব উপকরণগুলো চিকেনের মধ্যে, কাঁচা চিকেনের মধ্যে যাতে ভালো করে বসে যায়। কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন আমার চিকেনটা খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেল। তো দেখুন মশলাগুলো আমার, সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এটা আমি চিকেনের উপর ঢেলে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। এগুলো গরম অবস্থাতেই করতে হবে, যাতে করে চিকেনটার মধ্যে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়, আর চিকেনটা হচ্ছে খুব স্মুথ হবে খেতে এবং খুব টেস্টিও হবে খেতে। এখানে ঝালটা আমি একটু কম ইউজ করেছি, আপনারা যে যেমন ঝাল খান সে তেমন পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। 1 কিলো চিকেনে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুবই কম, কিন্তু যারা ঝাল বেশি খান বা মিডিয়াম খান তারা তাদের মতন মাপ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। তো আমার চিকেনটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এটা আমি ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি, ফিরে আসছি 15 মিনিট বাদে। এবার দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে কষাতে লাগবো। ম্যাক্সিমাম 30 মিনিট কিন্তু কষাতেই হবে, তার বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম যেন না হয়। 30 মিনিট কষাতেই হবে। তো বন্ধুরা ফিরে আসলাম আমি 30 মিনিট বাদে। তো দেখুন আমার হায়দ্রাবাদি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখেছেন? এটা পুরো আমি কষিয়ে রান্না করলাম। তো বন্ধুরা আমার কিন্তু হায়দ্রাবাদি চিকেন একদম রেডি। আমি সুন্দর করে প্লেটে সাজিয়েও নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। তো আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গরম স্টিম রাইসের সাথেও খাওয়া যায়, বাসন্তী পোলাওর সাথেও খাওয়া যায়, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়, রুমালি রুটি, হ্যান্ডমেড রুটি
সবকিছুর সাথেই খাওয়া যায়, খুব সুন্দর লাগে। চিকেনে তো ভ্যারাইটিস আইটেম হয়। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগবে। আর অবশ্যই দেখতে থাকবেন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস, আর আমার সঙ্গে থাকবেন।